ফেব্রিক এই ডিটারজেন্টটা ব্যবহার করা হয়। এই ইমপিউরিটিস গুলো রিমুভ করে ফেব্রিকের অ্যাবজর্ভেন্সি কিন্তু বাড়ায় এই ডিটারজেন্ট। এরপরে আসি অ্যান্টি ফোমিং এজেন্ট। ডিটারজেন্টের কারণে বাথে অনেক সময় বেশি ফোম হয়, যা পুরো প্রসেসটাকেই বাধাগ্রস্ত করে। তাই অ্যান্টি ফোম দেওয়া হয় যাতে করে ফোম না হয়। তবে এখন বেশিরভাগ কেমিক্যাল কোম্পানিগুলোই আসলে ডিটারজেন্ট এমনভাবে তৈরি করে যাতে করে ফোম কম হয়। ফ্যাক্টরিগুলো আলাদাভাবে ডিটারজেন্টের সাথে অ্যান্টি ফোম ইউজ করতে চায় না, কারণ অতিরিক্ত টাকা খরচ হবে এই অ্যান্টি ফোমিংটা কিনতে গেলে। তাই ডিটারজেন্টে আসলে ওই প্রপার্টিসটা সবাই খোঁজে যে এই ডিটারজেন্টটাতে ফোম কম হয়, সেই ডিটারজেন্টগুলোই তারা আসলে পারচেস করেন। তবে স্কাউরিং ব্লিচিং ছাড়াও অনেক সময়ই অ্যান্টি ফোমটা ব্যবহার করা হয়, তাই একটু ধারণা দিয়ে রাখলাম আপনাদেরকে। এর পরের কেমিক্যাল হচ্ছে সিকুয়েস্টারিং এজেন্ট। ডাইং প্রসেসে আমরা যে পানি ব্যবহার করি সেখানে বিভিন্ন ধরনের মেটাল আয়ন থাকে, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। পানিতে এগুলোর উপস্থিতিকে বলা হয় ওয়াটার হার্ডনেস। অর্থাৎ এই হার্ডনেস যখন পানিতে থাকে তখন কিন্তু এই হার্ডনেসটা ডাইং প্রসেসটাকে বাজেভাবে প্রভাবিত করে। যেমন ডাইসগুলো ডাইং হওয়ার আগেই প্রেসিপিটেশন বা অধক্ষেপ পড়ে যেতে পারে, আনইভেন ডাইং হতে পারে, অর্থাৎ ফেব্রিকের কোথাও কম ডাইস খেয়েছে বা কোথাও বেশি, এ ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। এছাড়া ফেব্রিকে ইয়োলিশ ভাব আসতে পারে, আর এইসব কারণেই কিন্তু সিকুয়েস্টারিং এজেন্ট ইউজ করা হয়। এটা প্রি ট্রিটমেন্ট এবং ডাইং দুই স্টেজে ব্যবহার করা হয়ে থাকে। এরপরের কেমিক্যাল হচ্ছে অ্যান্টি ক্রিচিং এজেন্ট। ফেব্রিকে ক্রিচ মার্ক দূর করতে এই অ্যান্টি ক্রিচিংটা ব্যবহার করা হয়ে থাকে। ডাইং এর আগে আপনারা গ্রে ফেব্রিকটাতে খেয়াল করলে একটু দেখবেন যে ছোট 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 বড় অনেক ভাঁজ রয়েছে, এগুলোকে ক্রিচ মার্ক বলে। তো এই ক্রিচ মার্ক গুলো রিমুভ করা হয় যাতে করে আনইভেন ডাইং না হয়। সো এই অ্যান্টি ক্রিচিংটা দেওয়া হয় প্রি ট্রিটমেন্টে এবং ডাইং দুই স্টেজেই দেওয়া হয় যাতে করে ক্রিচ মার্ক গুলো রিমুভ হয়ে যায়, ইভেনলি ডাইংটা হতে পারে। এরপরের কেমিক্যাল হচ্ছে পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড। ফ্যাক্টরিতে যেটাকে সবাই পারক্সাইড নামেই চিনে। এটা হচ্ছে আসলে ব্লিচিং এজেন্ট। ব্লিচিং পাউডারের কথা তো আপনারা সকলেই অলমোস্ট জানেন, যে কাপড়ের দাগ টাগ হইলে আপনারা দূর করার জন্য অনেকেই এটা ব্যবহার করেছেন। সো এই ব্লিচিং এজেন্টটা ফেব্রিক ডাইং এর জন্য ব্যবহার করা হয়। ফেব্রিকের যে গ্রে কালারটা রয়েছে, ন্যাচারাল যে কালারটা রয়েছে, সেই গ্রে কালারটা রিমুভ করার জন্য এই পারক্সাইডটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরের কেমিক্যাল হচ্ছে পারক্সাইড স্ট্যাবিলাইজার। ব্লিচিং এর জন্য আমরা যে পারক্সাইড ব্যবহার করছি সেটা টেম্পারেচার বাড়লে কিন্তু স্টেবল থাকতে পারে না। নর্মাল টেম্পারেচারে আপনারা জানবেন বা দেখবেন যেটা মোটামুটি ভাঙতে থাকে, যদিও সেটা নর্মাল টেম্পারেচারে খুব একটা পুরোপুরি হয়তো ভাঙতে পারে না, কিন্তু প্রভাবক হিসেবে যখন হাই টেম্পারেচার দেওয়া হয় তখন কিন্তু এটা খুব সহজে ভেঙে যায়। ভেঙে গিয়ে এটা কিন্তু অক্সিজেন এবং পানিতে পরিণত হয়ে যায়। সো স্ট্যাবিলাইজার যখন আপনারা আসলে এই পারক্সাইডটা যখন ভেঙে অক্সিজেন এবং পানিতে পরিণত হয়ে যাবে তখন কিন্তু আপনি পারক্সাইড আর কাজই করতে পারবে না। সো ওই পারক্সাইডটাকে স্ট্যাবল করার জন্য এই পারক্সাইড স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি পারক্সাইড কিলার। ডাইং এ যাবার আগে বাথে যে পারক্সাইড গুলো রয়ে গেছে সেগুলো কিন্তু দূর করতে হবে আপনাকে। স্কাউরিং ব্লিচিং এ এতক্ষণ পারক্সাইডকে ঠিকঠাক রাখার চেষ্টা করলেন, আর এখন এটাকে ধ্বংস করবেন, কারণ তা না হলে ডাইং এ গিয়ে ঝামেলায় পড়বেন, টোনে ভ্যারিয়েশন আসবে, আনইভেন ডাইং হবে। তাই পারক্সাইড কিলার দিয়ে এটাকে কিল করতে হবে, এটাকে দূর করে ফেলতে হবে। এরপরে আসি আমরা গ্রিন অ্যাসিড বা এসিটিক অ্যাসিডে। এটাকে নিউট্রালাইজারও বলেন অনেকে, অবশ্য ক্ষারও নিউট্রালাইজার হতে পারে, তাই অ্যাসিড নামে আমরা এটা বলি। এখন কয়েকটা অর্গানিক অ্যাসিডের সমন্বয়ে যখন এই অ্যাসিডটি বানানো হয় তখন তাকে আমরা গ্রিন অ্যাসিড বলি। এটি মূলত বাথের পিএইচ কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন স্কাউরিং শেষে বাথটা কিন্তু ক্ষারীয় থাকে, অনেক বেশি ক্ষার থাকে, পিএইচ অনেক বেশি থাকে। সো এটাকে কমিয়ে আপনার নিয়ে আসতে হবে, পরবর্তী স্টেজে যাওয়ার জন্য পিএইচ অবশ্যই কমাতে হবে, তখন এই অ্যাসিডটি ব্যবহার করে পিএইচ কমানো হয়ে থাকে। এবার আসি এনজাইমে। নিট ফেব্রিকের কথা যদি বলি কিংবা ডেনিম, এখানে ফেব্রিকের গায়ে যে নেভস বা হেয়ারিনেস গুলো রয়েছে সেগুলো রিমুভ করার জন্যই এই এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এই এনজাইমকে বায়োপলিশ এনজাইম বলা হয়ে থাকে। এছাড়া ওভেন ফেব্রিকেও আপনার সাইজ ম্যাটেরিয়ালকে রিমুভ করতে এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এই এনজাইমকে অবশ্য ডিসাইজিং এনজাইম বলা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি ডাইং এর আগ পর্যন্ত যেই কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় সেগুলোর ফাংশন। যদিও এনজাইম ডাইবাথেও ব্যবহার করা হয়, সেটাকে ডাইবাথ এনজাইম বলা হয়, সেখানে অবশ্য নিউট্রাল এনজাইমটা ইউজ করতে হয়। যাই হোক, তো এবার আমরা ডাইং এ যে কেমিক্যাল গুলো লাগে সেগুলো নিয়ে একটু কথা বলি। সল্ট, সোডা এবং ডাইস। সল্ট
ডাইং এ সাধারণত গ্লোবার সল্ট ইউজ করা হয়, এটি সাধারণত ফাইবারে ডাইস অ্যাবজর্ব করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডাইস, যেটা হচ্ছে মেইন, যেটা দিয়ে আমরা ডাইং করব, এটা নিয়ে আসলে বলার কিছু নয়, সবাই জানেন। এটাই সেই জিনিস যেটা দিয়ে আপনারা ডাইং করবেন, বা এটা হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে রং। মূলত 3টা ডাইস দিয়ে যে কোনো একটা শেডের কম্বিনেশন করা হয়, ইয়েলো, রেড, ব্লু, এই 3টা বিভিন্ন পরিমাণ নিয়ে একটা কম্বিনেশন করা হয়। ধরুন অলিভ কালার আনবেন ফেব্রিকে, তখন এই 3টা কালার বিভিন্ন পার্সেন্টেজে নিয়ে ডাইং করতে হয়। কত পার্সেন্ট কি নিতে হবে সেটা আরেকটা আলোচ্য বিষয়, আসলে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই সেটা আলোচনা করা যাবে। তো আমরা আসি এরপরে সোডা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ডাইসকে ফাইবারে ফিক্স করতে সাহায্য করে। কালার ফিক্সিং করতে সাধারণত অ্যালকালি মিডিয়াম লাগে, আর সোডা যেহেতু অ্যালকালি তাই খুব সহজেই কালার ফিক্স করতে পারে, অর্থাৎ ডাইস ফিক্স করতে পারে ফাইবারে। ডাইং শেষে আরো কিছু কাজ বাকি থাকে, সোপিং, ফিক্সিং, সফেনার, এই কেমিক্যাল গুলো সম্পর্কে একটু বলবো, ফিনিশিং কেমিক্যাল গুলো সম্পর্কে। আসি ওয়াশ অফ বা সোপিং এ। নাম শুনে বোঝা যাচ্ছে যে ওয়াশের কাজ করবে এটি মূলত। ডাইং শেষে অতিরিক্ত যে ডাইস গুলো রয়ে যায় সেগুলো বাথ থেকে দূর করে সোপিং, মানে বাথের মধ্যে যে ডাইস গুলো অতিরিক্ত রয়ে যায় সেগুলো কিন্তু ফেব্রিক থেকে রিমুভ করার জন্য এই সোপিং বা ওয়াশ অফটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরের কেমিক্যাল হচ্ছে ফিক্সিং এজেন্ট। মূলত আনফিক্সড ডাইস গুলোকে ফিক্স করতে এই ফিক্সিং এজেন্টটা ব্যবহার করা হয়। কালার ফাস্টনেস বাড়ানোর জন্য অবশ্যই এই ফিক্সিং এজেন্টটা ব্যবহার করা হয়, বিশেষ করে ওয়েট ফাস্টনেসটা ইমপ্রুভ করার জন্য আপনার এটি ব্যবহার করা হয়। এছাড়া ফেব্রিকের কোয়ালিটি ইমপ্রুভ করে, যেহেতু ফাস্টনেসটা বাড়াচ্ছে। এর পরের কেমিক্যালে আসি সফেনার। এটা হচ্ছে ডাইং এর একেবারে শেষ ধাপ। ডাইং করতে গিয়ে এই যে এতগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা হচ্ছে, এতে করে ফেব্রিকে অনেক সময় রাফ হয়ে যায়, ভালোই রাফ হয়। আপনারা হাত দিয়ে দেখবেন ডাইং শেষে এবং ফিনিশিং শেষেও দেখবেন সফেনার করার আগে যে একটু রাফ খসখসে ফেব্রিক, তাই সফেনার ব্যবহার করে ফেব্রিকটা সফট করা হয়। বেটার হ্যান্ডফিল পাওয়া যায় এই সফেনার ব্যবহার করার ফলে। বিভিন্ন ধরনের সফেনার রয়েছে, যেমন